নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিবেদিতাস হোম কিচেনে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো আজকে বানাবো মুড়িঘণ্ট ডাল। নামটা শুনতে কেমন হলেও খেতে কিন্তু অসাধারণ। তো দেখে নিন এই পুরো রেসিপিটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি মুগের ডাল। তো আমি এখানটায় 150 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। এই ডালটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন ডালটা কিন্তু হালকা হালকা রং চলে এসছে। তো এবার আমি ডালটাকে ধুয়ে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এই জলটা কড়াইতেই একবারে দিয়ে দিলাম। আমি এবার এই জলটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে ডালটাকে নামিয়ে ঠান্ডা করেও ধুতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার এখন ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দেব। ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানটায় একটা কাতলা মাছের মাথা নিয়েছি, বড় সাইজের। মাথাটাকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। যতক্ষণ এই মাছ ভাজা হচ্ছে ততক্ষণ একটা কথা বলি। এই মুড়িঘণ্ট নামটা যে কেন হয়েছে তা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে। এক একজন এক এক রকম মত দেয়। তো আপনাদের যদি জানা থাকে যে এর সঠিক ব্যাখ্যা কী, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মুড়িঘণ্ট নাকি এই ডালটা মাছের মুড়ো দিয়ে হয় বলে এটাকে মুড়িঘণ্ট ডাল বলে। আর একটা আছে যেটা মুড়িঘণ্ট, যেটা চাল দিয়ে হয়, সেটা নাকি চাল দিয়ে মুড়ি হয় বলে সেই জন্যই ওটাকে মুড়িঘণ্ট বলা হয়। এখন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন এদিকে কিন্তু ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা এমনভাবে সেদ্ধ করবেন যাতে একদম গলে না যায়, একটু যেন দানা দানা থাকে। তো আমি যতটুকু পরিমাণে আমি ঘন করব, আমি সেই পরিমাণে এখানটায় জল দিচ্ছি। মুগের ডাল কিন্তু সবসময় ঘনই ভালো লাগে, তো আমি সেই হিসাব করেই জলটা দিলাম। ডালটা সেদ্ধ হতে যতটুকু জল লেগেছে তার থেকে আমি এক্সট্রা এখানটায় 2 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ডাল রান্না করেন তবে অবশ্যই জলটা সেই হিসাব মতো দেবেন। আমি ডালের মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মাছের মুড়োটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মুড়োটাকে অবশ্যই ভেঙে নেবেন। হাত দিয়েও ভাঙতে পারেন, আবার শিলনোড়াতেও হালকা করে ভেঙে নিতে পারেন। মাছের মাথাটা দিয়ে দেওয়ার পরে আমি আরও 1 থেকে 2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আসলো ফোড়নের পালা। আমি যেই তেলে মাছ ভেজেছিলাম ঠিক সেই তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানটায় 1 চা চামচ জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের রসুনটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন। আমি এখানটাতে একটু শিলনোড়াতে হালকা করে ছেঁচে নিয়েছি। মশলাতে দেখুন ব্রাউন কালার চলে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার এই সব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডাল।
এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ডালটাকে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেই পরিমাণ করেই দেবেন। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে ঘিয়ের ব্যবহারটা করিনি, এই টাইমে ঘিটা ছিল না, আপনারা অবশ্যই 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দেবেন। ডালের যেরকম কনসিস্টেন্সি দেখছেন ঠিক তেমনই কিন্তু রাখবেন, নইলে কিন্তু এরপরে ঠান্ডা হলে আবার কিন্তু ঘন হয়ে যাবে। এই দেখুন ডালটা কিন্তু এখনও ভালোই গরম, তবুও দেখুন কেমন ঘন হয়ে এসছে। তো অবশ্যই কিন্তু ডালের কনসিস্টেন্সিটা একটু দেখে বুঝে নেবেন। গরম ভাতে এই মুড়িঘণ্ট ডাল থাকলে বিশ্বাস করুন আর কিছুই লাগবে না, নিমেষে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি।